25-এ যে ক্লাস আছে ইউজ অফ পাস্ট মানে পার্টিসিপলস, তো এটা প্রেজেন্ট পাস্ট ফিউচার পার্টিসিপল যে ছিল মানে মানন্ত, তপ্রত্যয়া, তব্যনীয়, এগুলো নিয়েই মোটামুটি আছে। তবে এখানে ফরমেশান যেগুলো সেগুলো খুব একটা আমরা আর আলোচনা করব না, কেননা 9A থেকে 11A থেকে 12A পর্যন্ত যে ক্লাসগুলো ছিল একেবারে প্রথম দিকে গ্রামার ক্লাসে, ওখানে মোটামুটি কত রকম ভ্যারিয়েশান হয়, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, ফিউচার পার্টিসিপেল, কোথায় আসে কোথায় আসে না, এগুলো মোটামুটি ছিল। তো সেগুলো এখানে আলোচনা করা হবে না। তো পাস্ট পার্টিসিপেলের ক্ষেত্রে প্রথমেই 11A যে ক্লাস আছে সেটা ভালো করে পড়ে শব্দ গঠন কিভাবে হচ্ছে, মানে প্রেজেন্ট পার্টিসিপেলগুলো কত রকম হয়, যেমন কোনো প্রেজেন্ট পার্টিসিপেল ত দিয়ে হয় গত, কোনো ক্ষেত্রে ন দিয়ে হয়, যেমন নিষিন্ন, নিষিদতি থেকে আসছে, কোথাও টয়ে ঠয়ে হয়, যেমন দীর্ঘ, দৃষ্ট যেটা। তো এই রকম যে জিনিসগুলো ছিল ওখান থেকে একবার রিভাইজ করে নেবে। আর অর্থর ক্ষেত্রে যে সে গিয়েছিল এরকম অর্থ বোঝায়, আর শব্দরূপের যে সমন্বয় আসে সেইটা অভ্যাস করতে হবে, মানে সৌগত, তে গতা, ওটা হোমওয়ার্কে দেওয়া ছিল, ওই জায়গাটা অবশ্যই একবার দেখে নেবে। এখানেও কিছুটা প্র্যাকটিস করানো হবে, তবে একটু ইংরাজিতে ট্রান্সলেশনের চেষ্টা হবে। তো পাস্ট পার্টিসিপেল বলতে বেসিক্যালি যেটা একটা ত অ্যাড হয়, ত বা ইত, যেমন লিখ থেকে লিখিত, পঠ থেকে পঠিত, কিছু কিছু জায়গায় ইরেগুলার ফরমেশন হচ্ছে, যেমন এই গত, নিষিন্ন, দীর্ঘ, এইগুলো। তো পাস্ট পার্টিসিপেল যে থাকে সেগুলো ট্রান্সলেশন হয় প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট ইনডিফিনাইট কিন্তু তার প্যাসিভ ফর্মে। তো বেসিক্যালি প্রেজেন্ট পারফেক্ট মানে কি, হ্যাজ আর ভার্বের থার্ড ফর্ম, আর পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ ফর্ম মানে ওয়াস, ওয়্যার, আর তার সাথে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তো বেসিক্যালি ভার্বের থার্ড ফর্ম তার সাথে এই হ্যাজ হ্যাভ অথবা ওয়াস ওয়্যার এইগুলো অ্যাড হবে। কোনখানে কোনটা হবে সেটা কিছুটা কনটেক্সট দেখে বোঝা যাবে। তো 11A-তে যেগুলো আসে সেগুলো ইংরাজিতে অর্থ করো, এটা কয়েকটা দেখানো যেতে পারে, এখানে স্যাম্পেলগুলো দেয়া নেই। এখানে এগুলো অ্যাড করলে ভালো হতো। আচ্ছা, ওখানে ক্লাসটা বের করলেই ভালো হয়। তো 11A ক্লাসেতে এখানে এই যে করেছিল, করেছে, কৃত, এরকম অর্থে ত প্রত্যয় যোগ হয়। তো এইখানে যে ফরমেশানগুলো আছে এইগুলোর ইংরাজিটা কীরকম হবে সেটা দেখে নেওয়া যায়। তো যেমন গচ্ছতি মানে যাওয়া বোঝায়, তার পাস্ট পার্টিসিপেল হচ্ছে গত। তো এটা যদি গো হয় তাহলে এর পাস্ট পার্টিসিপেল গো, ওয়েন্ট, গন। হত হচ্ছে কিল্ড। ভূত মানে ভবতি, বি ভার্ব আছে, তাহলে ভূত হচ্ছে এখানে বি, বিন। জানাতি মানে জানা বোঝায়, জ্ঞাত হচ্ছে নোন। শোনাতি শোনা বোঝায়, সুত হচ্ছে হার্ড, হিয়ার থেকে হার্ড। মরতি মরে যাওয়া বোঝায়, ডায়েড। গণহাতি মানে গ্রহণ করা বোঝায়, গৃহীত মানে হচ্ছে টেকেন। এরপরে কিনাতি মানে হচ্ছে কেনা, কিত মানে হচ্ছে মানে বাই, বট, বট। করতি হচ্ছে করা, ডু, যে কত হচ্ছে ডান। তিষ্ঠতি মানে হচ্ছে দাঁড়ানো বোঝায়, স্ট্যান্ড, স্টুড, স্টুড। পিবতি পান করা, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ট্রাঙ্ক। চবতি হচ্ছে চ্যুত হওয়া, ফল যেটা, ফল, ফেল, ফলেন বোধহয়। বাকি যেগুলো আছে এগুলো নিজেরা বাড়িতে দেখবে। আর ইউজ যখন হবে তখন হ্যাজ গন বা ওয়াজ গন বা সিঙ্গুলার প্লুরাল হিসেবে যেরকম আছে সেরকম হবে। এরপরে যে এই ত প্রত্যয়ান্ত শব্দ যেগুলো হয় সেগুলো শব্দরূপের মতন হয়, যেমন নরগত।
এখানে একটা হতি অ্যাড করা হয়েছে, বি ভার্ব যেটা। নর মানে হচ্ছে দ্য ম্যান, সাবজেক্ট আছে। গত হচ্ছে পাস্ট পার্টিসিপেল, গন। আর এখানে হতিটা দেওয়া হয়েছে, তো এটা অবভিয়াসলি ইজ বোঝাচ্ছে। আর দ্য ম্যান ইজ গন অথবা ওয়াজ গন বা হ্যাজ গন, মানে মানুষটি চলে গিয়েছে, এরকম অর্থেও প্রয়োগ হবে। আর এটা যখন প্লুরাল হবে তখন নরা আর তার সাথে কম্বিনেশনে গত যে শব্দটা সেটাও যেহেতু ওই সমানেতে চলে, এই জন্য গতা হলো। দ্য মেন হ্যাভ গন বা ওয়্যার গন। পন্থী থাকলে সেটা প্রেজেন্ট টেন্সের মতো আসবে, যে দ্য মেন আর গন, মানুষেরা চলে গিয়েছে। আর পাস্টে হলে ওয়াজ বা হ্যাজ দিয়ে এ হবে। বাকি ক্ষেত্রে এই যে কম্বিনেশনের ব্যাপারটা যখন বলছে যে বুদ্ধেন ধম্ম দেশিত হতি, বুদ্ধেন বাই দ্য বুদ্ধা, ধম্ম দ্য ডকট্রিন, দেশিত টট, আর ইস হচ্ছে ইস টট। ইস টট এবার সাজিয়ে নিলে হচ্ছে দ্য ডকট্রিন, এটা প্রথমা আছে, এটা তৃতীয়া, এটা পাস্ট পার্টিসিপল, এটা বি ভার্ব আছে। তাহলে দ্য ডকট্রিন ধম্ম হতি দেশিত ইস টট বুদ্ধেন বাই দ্য বুদ্ধা। সিম্পল ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন হচ্ছে। এর পরেরটা যদি দেখা যায়, সো বুদ্ধেন দেশিতং ধম্মং শিক্ষতি। সো হচ্ছে হি, বুদ্ধেন বাই বুদ্ধা, দেশিত মানে হচ্ছে সেকেন্ড কেসিন্নিক আছে, পাস্ট পার্টিসিপল, টট মানে যেটা উপদিষ্ট হয়েছে, প্রিচড, অ্যাডভাইসড, এরকম পাস্ট পার্টিসিপল হয়, উপদেশ দেওয়া অর্থে বা দেশনা করা অর্থে। ধম্মং এখানে হচ্ছে ইয়ে মানে দ্য ডকট্রিন বোঝাচ্ছে। শিক্ষতি মানে লার্নস, হি লার্নস, ও শিক্ষতি, সো ধম্মং শিক্ষতি, হি লার্নস দ্য ডকট্রিন। আর দেশিত ওখানে হচ্ছে প্রিচড, হুইচ ইজ প্রিচড, এরকমভাবে একটা কমপ্লেক্সে আনা যায় এটাকে, যেটা শেষের দিকে বলা আছে, বা ডাইরেক্ট এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা যায়। হি লার্নস দ্য ডকট্রিন বা হি লার্নস দ্য প্রিচ ডকট্রিন, মানে যদি বুদ্ধে না কথাটা না থাকতো, এটা একটা করা যায়। অথবা হি লার্নস দ্য ডকট্রিন হুইচ ইজ প্রিচড, যেইটা উপদিষ্ট হয়েছে। আর বুদ্ধে না হলে বাই দ্য বুদ্ধা। তো এই দুরকমভাবে হবে, মানে পাস্ট পার্টিসিপাল যেটা আছে এটা সরাসরি অ্যাডজেক্টিভ হিসেবে ট্রান্সলেট করা যাবে, অথবা ওটাকে একটা কমপ্লেক্স সেন্টেন্সে রাখলে যে হি লার্নস দ্য ডকট্রিন হুইচ ইজ প্রিচড বাই দ্য বুদ্ধা বা টট বাই দ্য বুদ্ধা, দেখুন। পরেরটা যদি দেখা যায় যে সো বুদ্ধেন দেশিতেন ধম্মেন ইয়ানং লভতি, তো সো লভতি হি গেইনস বা অ্যাচিভস, সো ইয়ানং লভতি হি অ্যাচিভস নলেজ। এবারে সো ধম্মেন ইয়ানং লভতি, হি অ্যাচিভস নলেজ বাই দ্য ডকট্রিন, ধম্মেন। এবার যখন এটার সাথে কম্বিনেশনে দেশিতেন আসছে, হি লার্নস দ্য ডকট্রিন বাই দ্য টট, বাই দ্য টট ডকট্রিন, এটা একটা কীরকম শোনাচ্ছে, কিন্তু হি লার্নস দ্য ডকট্রিন, এই হি লার্নস দ্য নলেজ বাই দ্য ডকট্রিন হুইচ ইজ প্রিচড, এই কমপ্লেক্সে নিয়ে চলে এলে এটা আরও ভালো হচ্ছে। আর বুদ্ধেন বাই দ্য বুদ্ধা, তো এখানে যেটা ওই কমপ্লেক্স না দিয়ে সিম্পল সেন্টেন্সে রাখা হয়েছে, এইটাই পরের এটাতে বোধহয় এখানে বলা হয়েছিল যে এই যে মানে যে গিয়েছিল সেই মিত্রকে বলে, মানে কমপ্লেক্সে যদি ট্রান্সলেট করা হয় সেইটা আরও ইউজফুল হবে, কেননা যেরকমভাবে ট্রান্সলেশনে ইউজ থাকে সিম্পল সেন্টেন্সে আনাটা বেশ কঠিন। এখানে যেমন এই যে নর গতং মিত্তং বদতি, নর বদতি দ্য ম্যান স্পিক্স, নর মিত্তং বদতি দ্য ম্যান স্পিক্স টু দ্য ফ্রেন্ড। আর নর গতং মিত্তং বদতি দ্য ম্যান স্পিক্স টু দ্য ফ্রেন্ড
মানুষটি সেই মিত্রকে বলে হু হ্যাজ গন বা হু ওয়াজ গন, যে চলে গিয়েছে। তো এই জায়গাটা এই মিত্রকে বলে, তার সাথে এটা একটা কম্বিনেশনে আসছে কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে। দ্য ম্যান স্পিক্স টু দ্য ফ্রেন্ড হু হ্যাজ গন, মানে যে চলে গিয়েছে। বা এখানে যেটা আছে নর গতেন মিত্যেন সহগততি, নর বদতি দ্য ম্যান স্পিক্স, দ্য ম্যান স্পিক্স মিত্যেন সহ, মানে বন্ধুর সাথে কথা বলছে, উইথ দ্য ফ্রেন্ড। দ্য ম্যান স্পিক্স উইথ দ্য ফ্রেন্ড নর মিত্যেন সহগততি। এবার এই মিত্যেনর সাথে যখন অ্যালাইনমেন্টে গতেন থাকছে, তখন এইটাকে কমপ্লেক্স হিসেবে বসানো যায়, যে মানুষটি মিত্রের সাথে কথা বলে, এইটা হচ্ছে, তো যে গিয়েছিল সেই মিত্রের সাথে কথা বলে, হু হ্যাজ গন। তাহলে নর গতেন মিত্যেন সহবদতি, দ্য ম্যান স্পিক্স উইথ দ্য ফ্রেন্ড হু হ্যাজ গন, যে চলে গেছে। তো এই যে জিনিসটা আছে, এইটাকে এখানে বলা হলো। এটারই এই যে নতুন পিডিএফটা আমি দিয়েছি, এটা গত সপ্তাহে বোধহয় বুধবারে দেয়া হয়েছিল। তো এখানে এইটা অ্যাড করা হয়েছে। এইখানেই কমপ্লেক্স মিনিংটা এখানে বাংলায় দেয়া আছে। এইখান থেকে কোনো একটা ভার্বকে নিয়ে অভ্যাস করা যায়। আমি এটা কিছুটা দেখিয়ে দিচ্ছি, যে নরভাষিত, দ্য ম্যান ওয়াজ স্পোকেন যদি এটা নেওয়া হয়, বা হু হ্যাজ স্পোকেন, যে বলেছিল। নরভাষিত দ্য ম্যান হু হ্যাজ স্পোকেন, যে বলেছিল সে। প্লুরাল করলে নরা ভাষিতা, দ্য মেন হু হ্যাভ স্পোকেন, যারা বলেছিল তারা। নরং ভাষিতং টু দ্য ম্যান, এবার এখানে সেম চলবে, হু হ্যাজ স্পোকেন নরে ভাষিতে টু দ্য মেন হু হ্যাভ স্পোকেন, নরেন ভাষিতেন বাই দ্য ম্যান হু হ্যাজ স্পোকেন, নরেহি ভাষিতেহি বাই দ্য মেন হু হ্যাভ স্পোকেন। এইরকমভাবে এগুলো পরপর চলবে। এবার এইখানে যদি অন্য ক্রিয়াপদ নেওয়া হয়, এখানে ভাষিতর জায়গায় দেখা যাবে গত, গন, হু হ্যাজ গন। নরগত, দ্য ম্যান হু হ্যাজ গন, যদি এখানে ইয়াত করা হয়, মানে জ্ঞাত যেটা নুন, দ্য ম্যান হু হ্যাজ নুন। নর দীপ্ঠ, দ্য ম্যান হু হ্যাজ সিন। নর নিশিন্ন, দ্য ম্যান হু হ্যাজ স্যাট ডাউন, যে বসেছে। নরঠিত, মানে যে স্থিত দাঁড়িয়ে আছে, এটা আবার বোঝায়। হু হ্যাজ স্টুড। তো এই রকমভাবে চার পাঁচখানা ক্রিয়াপদ নিয়ে এইটাকে অভ্যাস করতে হবে, এবং এই সকল বিভক্তিতে এইটা মোটামুটি প্র্যাকটিস করলেই এখানের যে খুঁটিনাটিগুলো আসে বা যে জটিলতাটা কেটে যাবে। কেননা এই পার্টিসিপেলের যে জিনিসগুলো আছে, এগুলো ট্রান্সলেশনের ক্ষেত্রে ভালো রকমই জটিলতা দেখা যায়। প্রিভিয়াসলি 11, 12, 13 ক্লাসের যে হোমওয়ার্কগুলো ছিল, ওখানে যে ট্রান্সলেশন ছিল, সেগুলো অনেকেরই করতে যথেষ্ট অসুবিধা হয়েছে। তো সেখান থেকে মোটামুটি ভাবনা চিন্তা করে এটা বানানো হয়েছে, এবং এটা এগেন ইংরাজি ট্রান্সলেশনের ক্ষেত্রেও এইরকমভাবে এটাকে দেখতে হবে। পাস্ট পার্টিসিপেল প্রচুর দেয়া আছে, সেগুলো থেকে চার পাঁচটা নিয়ে এখানে অভ্যাস করবে। বাকিগুলো আর বলছি না, এটা বাড়িতে হোমওয়ার্ক হিসেবে রইল ধরা যাক। এবারে 3 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, যে কর্তা ও পাস্ট পার্টিসিপেল দুটি সপ্তমী বিভক্তিতে থাকলে, মানে ক্রিয়াপদের নামপদের যে সপ্তমী, মানে নরে নরস্মিন নরন্তি নরেশু, তো পাস্ট পার্টিসিপেলের আগে
হোয়েন বা আফটার দিয়ে অনুবাদ করতে হবে। এক্ষেত্রে পাস্ট পার্টিসিপল দিয়ে পূর্বে সংগঠিত ক্রিয়া প্রকাশ পায়। এটা একটা খুব টিপিক্যাল জিনিস আছে, ভালো করে বোঝার চেষ্টা করবে। ধরো গত, দ্য ম্যান, গত মানে এখানে আমরা হ্যাজ গন এটা করছি, মানে পারফেক্টে অনুবাদ করছি। এবার এটাকে দুটোকে সপ্তমী বসালে, মানে যে এই চারটে আমরা দেখছিলাম, নরগতা, নরাগতা, নরঙ্গতং নরে গতে, নরে ন গতে নরে গতেই, তো একবারে সপ্তমীতে নিয়ে গেলে নরে গতে, বা নরস্মিং গতস্মিং নরম হি গতম হি। ইন জেনারেলি ওটা কি ট্রান্সলেশন হওয়ার কথা? নরগত দ্য ম্যান হু হ্যাজ গন, এরকম বলা যেতে পারে, বা দ্য ম্যান হ্যাজ গন, এরকম। এখানে তাহলে কি হবে? ইন দ্য ম্যান হু হ্যাজ গন, সেই মানুষটির মধ্যে যে চলে গেছে। নরেশু গতেশু ইন দ্য মেন হু হ্যাজ গন, হু হ্যাভ গন, সেই মানুষগুলির মধ্যে যারা চলে গেছে। কিন্তু এইটা একটা টিপিক্যাল ইউজ হয়, সেটা হচ্ছে এটা একটা টার্ম ইউজ করে পাশ্চাত্য যারা আছে, যে অ্যাবসোলিউট বলে। আর ভারতীয়তে বলে যে কি জানো, ভাবলক্ষণ বলে একটা হয়, অদ্ভাব ভাবলক্ষণম, এরকম একটা সূত্র আসে। কচানে কালোভাবে সূচা বলে একটা বিষয় আসে। তো টাইমটাকে ইন্ডিকেট করে, এবং কি ইন্ডিকেট করে? যে পাস্ট পার্টিসিপল দিয়ে যে ক্রিয়াটা পূর্বে হয়েছে সেটা বোঝায়। নরে গতে মানে হচ্ছে মানুষটি চলে গিয়েছে, এইটা আগে বোঝাচ্ছে। তো ট্রান্সলেশনের সময় হচ্ছে যে আফটার দ্য ম্যান হ্যাজ গন, মানুষটি চলে গেছে, তারপরে মিত্য আগচ্ছি, দ্য ফ্রেন্ড কেম। তো এই স্ট্রাকচারটা দেখে যতটা সহজ মনে হচ্ছে, বিষয়টা ততটা ইয়ে না। তো এখানে গতে বলা হচ্ছে, তো এখানে যদি অন্য একটা দেওয়া হয়, যে নর আহ, নর খাদিত, দ্য ম্যান হ্যাজ ইটেন, মানুষটি খেয়েছে, তাই নরে খাদিতে আফটার দ্য ম্যান হ্যাজ ইটেন, মানুষটি খাওয়া হয়ে গেছে, মৃত্যু আগছে, বন্ধু এসেছে। তো এইটা যে আছে, এটাকে একটা থ্রেড মতন ধরে বেশ 4-5টা এরকম পাস্ট পার্টিসিপল বসিয়ে এটাকে প্র্যাকটিস করতে পারো। এটা মোটামুটি দেখা যায় পালিতে এই ধরনের, মানে সপ্তমী বিভক্তি দিয়ে এরকম একটা স্পেশাল ইউজ। এরপরে আর একটা আছে সিমিলার, এটা অন্যভাবে দেওয়া হয়েছে, অন্নং খাদিতম, দ্য রাইস ওয়াজ ইটেন, মানে পাস্ট ফরমেশনটা দেখানো হচ্ছে যে অন্নটা খাওয়া হয়েছে, খাবার। অন্নে খাদিতে, এটাকে সপ্তমী করা হলো। ইন জেনারেল এটা কী অর্থ হওয়া উচিত ছিল? দ্য রাইস হুইচ, ইন দ্য রাইস মানে অন্নে, খাবারের মধ্যে, হুইচ ওয়াজ ইটেন, যেটা খাওয়া হয়েছে। কিন্তু এখানে অর্থটা বোঝাচ্ছে পূর্বাপর্য বোঝাচ্ছে, এখানে খাওয়ার কাজটা আগে বসেছে। আফটার দ্য রাইস ওয়াজ ইটেন, যখন খাওয়াটা হয়ে গেছে, মিত্র আগছি, বন্ধু এসেছে। তো অন্নং খাদিতের জায়গায় এখানে যদি আমরা বলি যে গন্থ পঠিত, গন্ঠ হয়ে যাচ্ছে, গন্থ নয় থয়োকা, গ্রন্থ যেটা পঠিত, কী হবে? গ্রন্থে পঠিতে, আফটার দ্য বুক গ্রন্থ ওয়াজ রেড, মিত্র আগছি, বন্ধু যে সে এসেছিল। এখানেও মানে যেটা, এটা অ্যাকচুয়ালি অবজেক্ট হিসেবে বসছে, এটা নর হচ্ছে এখানে সাবজেক্ট, এখানে হচ্ছে এটা অবজেক্ট হিসেবে ধরা হচ্ছে। এখানে এটাই আছে, কি আশ্চর্য, মানে আমি নিচের লাইনটা দেখিনি, কিন্তু এটাই মানে স্মরণে এসেছে। তো এখানে যদি বলা হয় যে জল, যে জলং, অ্যাকচুয়ালি পিত হয় কথাটা, জলং পিতম, দ্য ওয়াটার ওয়াজ ড্র্যাঙ্ক, জল খাওয়া হয়েছে, জলে পিতে, আফটার দ্য ওয়াটার ওয়াজ রেড, মৃত্যু আগচ্ছি, দ্য ফ্রেন্ড কেম, বন্ধু এসেছে। তো এইখানে যে পাস্ট পার্টিসিপেলগুলো ছিল, ওগুলো এখানে বসিয়ে যেটা অভ্যাস করতে পারো, এগুলো ফ্রিকোয়েন্টলি ইউজ হয়। যেমন একটা টিপিক্যাল টেক্সচুয়াল ট্রান্সলেশনের থাকে,
এবং বুদ্ধে। এইটা ট্রান্সলেশনটা অত সহজে আসবে না, এটাকে প্রথমে আমরা প্রথমা বিভক্তিতে আনবো, এটা সপ্তমী আসে। এটা কি হবে? এবং বুদ্ধ। এবং মানে দাস, আর বুদ্ধ মানে ওয়াজ স্পোকেন বা হ্যাজ স্পোকেন, দাস ওয়াজ স্পোকেন, এটা বলা হলো। এবং বুদ্ধে মানে আফটার দাস ওয়াজ স্পোকেন, এইরকম বলা হয়েছে তারপরে। এবং বুদ্ধে ভগবা, এটা তো বলছে দ্য আফটার দিস ওয়াজ সেড, দ্য ব্লেসেড ওয়ান সেড দিস, মানে এইটা বলার পরে তারপরে এইটা বলছেন। এই যে পৌর্বাপর্য ক্রিয়ার এইটা প্রকাশ পায় পার্স পার্টিসিপল দিয়ে, এবং টিপিক্যালি ওখানে এই সপ্তমী বিভক্তিতে দুটো বসে। নেক্সট হচ্ছে যে পাস্ট পার্টিসিপল, সেটা বিশেষণ না হয়ে ক্রিয়াবাচক বিশেষ্য শব্দ হয়। বেসিক্যালি এটাই মানে যেটা একটা ক্লজকে ফরমেশন করছে সেইটা এখানে দেয়া হয়েছে। নরভাষিত, নরাভাষিতা, মানে হু ওয়াজ স্পোকেন বা হু হ্যাজ স্পোকেন এরকমভাবে হচ্ছে। স্টিল এখানে যথেচ্ছভাবে মানে একটা অ্যাক্টিভ আর একটা প্যাসিভ এরকম হবে না, ওটা কনটেক্সট অনুযায়ী ওখানে দেখে বোঝা যাবে। যেমন একটা খুব কমন, যদিও তোমাদের খুব একটা পালি পড়ানো হয়নি এই ব্যাচে, এবং মে সুতম, এটা একটা খুব কমন ইয়ে, মানে প্রত্যেকটা সূত্রপিটকের যে সূত্রগুলো আছে, বুদ্ধের যে উপদেশ, সেটা প্রায়শই এই কথা দিয়ে শুরু হচ্ছে। এবং মানে হচ্ছে দাস, মে মানে হচ্ছে এটা অমহ যে শব্দ আছে তার তৃতীয়ার এক বচন, মানে বাই মি। সুত মানে হচ্ছে শ্রুত, শ্রু যে ধাতু মানে শোনা, তার পাস্ট পার্টিসিপল হার্ড। তো দাস বাই মি, আর এটা হচ্ছে হার্ড। এবার এইখানে দাস, এখানে একটা ওয়াজ দিলে বেশি ভালো হয়, দাস ওয়াজ হার্ড বাই মি। এবারে দাস বাই মি ওয়াজ হার্ড এরকম তো হবে না, এটা ইংরাজির মতো সাজালে দাস ওয়াজ হার্ড বাই মি, এইটা হলো প্যাসিভে। আবার এটা পারফেক্টে ট্রান্সলেশন করলে মানে প্রেজেন্ট টেন্সে, তখন কিন্তু এটা অন্য হবে। আই হার্ড, আই হ্যাভ হার্ড দাস, মানে আমি এরকম শুনেছি, এই রকম আমার দ্বারা শোনা হয়েছে, হয়েছিল। তো একটা প্যাসিভে যাচ্ছে, সেটা পাস্ট ইনডিফিনিটে, একটা প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে কিন্তু অ্যাক্টিভে। তো এইখানে যেমন দুটোই হচ্ছে, সব জায়গায় ওটা হবে না, তো ওটা ট্রান্সলেশন করে বসালে তখন বুঝতে পারা যাবে। এই জিনিসটা তো হলো। এখানে আর একটা দেয়া হয়েছে এই সল্লাপ ভাষিত বলে। সল্লাপ মানে হচ্ছে সংলাপ, ভাষিত মানে যেটা বলা হয়েছে, ওয়াজ স্পোকেন, দ্য কনভারসেশন হুইচ ওয়াজ স্পোকেন। সল্লাপা ভাষিতা, দ্য কনভারসেশনস বা টক্স বলা যেতে পারে, হুইচ আর স্পোকেন। তো এইরকমভাবেই একটা থ্রেড মতন এটা আছে, এটাকে ইংরাজিতে অভ্যাস করতে পারো। নেক্সট হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপেলের ক্ষেত্রেও 10A যে ক্লাস আছে সেখান থেকে প্রেজেন্ট পার্টিসিপল যে ফরমেশন, আর 14A থেকে দদন্ত যে শব্দ আছে, এই দুটো পড়তে হবে। এখানে দদন্ত সব এটা খুলতে হবে আবার। 10A যে ক্লাস আছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল কি, যে অন্ত আর মানও যোগ হয়, কী অর্থে? করতে করতে, করার সময়, মানে প্রেজেন্ট সেন্স একটা বোঝাচ্ছে। আর ইংরাজি ক্ষেত্রে এই যে বার্কিং ডগ সেলডম বাই, সেই বার্কিং যেরকম হচ্ছে একটা ওই জিরান্ডিয়াল নাউন বলে বোধহয়, এইরকমভাবে হচ্ছে, মানে যেটা চলন্ত ছুটন্ত যে ঘেউ করছে, প্রেজেন্ট সেন্সটা বোঝাচ্ছে। তো এই অন্ত যোগ হলেই খাদন্ত, গচ্ছন্ত, পঠন্ত, লিখন্ত এরকম হয়। আর মান যোগ হলেই বর্তমান, বা বাংলায় যে দৃশ্যমান, ধাবমান, চলমান, বর্তমান, এইগুলো সব হচ্ছে বর্ধমান, মানে যেটা গ্রোয়িং এরকম বোঝাচ্ছে। ট্রান্সলেশনের ক্ষেত্রে
কীরকম হয় সেগুলো দেখা হবে। তার আগে এই যে পশ্রন্ত ইত্যাদি হচ্ছে, আর শেষের দিকে যেটা বলা আছে এটা আগেই ওই কম্বিনেশনের জায়গাটা আছে, যেটা এভাবে হয়, মানে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সলেশন করতে পারলে এটা আরও ভালো হয়। সেটা এই যে চার্ট আছে সেটাতে আরও ভালোভাবে বোঝা যাবে, মানে এইটাই। এখানে এই যে ভাষন্ত মানে যে বলছে, স্পিকিং, এইটাকে নেওয়া হয়েছে। নর ভাষন্ত, এইখানে কম্বিনেশন চলছে। তো দ্য ম্যান হু ইজ স্পিকিং, প্রেজেন্ট আছে, নর ভাষন্ত দ্য ম্যান হু ইজ স্পিকিং। নরা ভাষন্তা দ্য মেন হু আর স্পিকিং। নরং ভাষন্তম টু দ্য ম্যান হু ইজ স্পিকিং। নরে ভাষন্তে টু দ্য মেন হু আর স্পিকিং। নরেন ভাষন্তেন টু দ্য ম্যান বাই দ্য ম্যান হু ইজ স্পিকিং। নরেহি ভাষন্তেহি বাই দ্য মেন হু আর স্পিকিং। এইভাবে চলছে, এটাকে অভ্যাস করতে হবে। এবং এগেন একাধিক যে প্রেজেন্ট পার্টিসিপল যে আছে, নর ভাষন্ত, নর খাদন্ত, নর গচ্ছন্ত, ধরা যাক নরস্ব গচ্ছন্তস্য, অফ দ্য ম্যান ষষ্ঠী আছে, হু ইজ গোয়িং, বা নরেষু খাদন্তেষু, ইন দ্য মেন হু আর ইটিং। এইরকমভাবে হচ্ছে। এইটাকে এই 4-5টা নিয়ে অভ্যাস করবে, এবং অবশ্যই ইংরাজিতে। আর আরেকটা 14A ক্লাসটা পড়তে বলার কারণ হচ্ছে ওইখানে মানে এর আরও কিছু টিপিক্যাল রূপ আছে, এখানে সহজ রূপগুলো দেয়া হয়েছে। যেমন এই ভাষন্তে ন, ওখানে দেখবে দদতা বলে রূপ আছে, দদন্ত যে শব্দ আছে দদতা, তৃতীয়ার একবচন। এখানে দদত, দদতা, দদত, এখানে হচ্ছে দদতি, এর একটু টিপিক্যাল ফর্ম আছে। আর এই দিকে হচ্ছে এইটা একটা দদতং হয়, চতুর্থী ষষ্ঠীর বহুবচন। তাহলে এগুলো কী হবে, ভাষন্তেনর জায়গায় এটা ভাষতা হবে। তো ওইটাকে একটু লক্ষ্য রাখতে হবে। নরেন ভাষতা বা ভাষতা নরেন, বাই দ্য ম্যান হু ইজ স্পিকিং, বা দদতা নরেন, বাই দ্য ম্যান হু ইজ গিভিং, বা দদত নরস্য, ফর দ্য ম্যান হু ইজ গিভিং। এইরকমভাবে এটাকে অভ্যাস করতে হবে। মানে এক্সট্রা যে ফরমেশনগুলো আছে ওগুলো একটু চোখ বুলিয়ে নিন। 14A দেখবে দদন্ত যে শব্দ আছে সেইটা হচ্ছে এক্স্যাক্ট এই প্রেজেন্ট পার্টিসিপেলগুলো, অন্ত দিয়ে হচ্ছে, দদন্ত, সন্ত, আর গচ্ছন্ত, এরকম কিছু কিছু দেয়া আছে। এরপরে হচ্ছে ফিউচার পার্টিসিপেল আছে। তো ফিউচার পার্টিসিপেলের জন্য 12 যে ক্লাস আছে সেটা একবার দেখবে। তো এখানে দেখে নেওয়া যাক। তো করা উচিত, করা হবে, যা করা হয়, এরকম টাইপের অর্থে তব্য, অনীয়, য় এগুলো অ্যাড হয়। এগুলো অনেক ক্ষেত্রে বাংলার মতনই হয়। তো দা ধাতু থেকে দাতব্য, মানে যেটা দান করা উচিত, হুইচ শুড বি গিভেন। গন্তব্য মানে হচ্ছে যেখানে যাওয়া উচিত, এরকম বোঝাচ্ছে, ওয়ার শুড বি গন, এরকম। বেদিতব্য, হুইচ ইজ টু বি নোন, যেটা জানা উচিত। এটা একটু প্যাসিভ সেন্সে অর্থগুলো হয়। শ্রোতব্য মানে হচ্ছে যেটা শোনা উচিত, হুইচ শুড বি হার্ড, এরকমভাবে অর্থগুলো হচ্ছে। তব্য ছাড়াও অনীয় হয়, যেমন করণীয়, হুইচ শুড বি ডান, খাদনীয়, হুইচ শুড বি ইটেন। আর এখানে যে আরও দুরকম বলা হলো, যে ফিউচারে হয় হুইচ উইল, মানে কর্তব্য, হুইচ উইল বি ডান, যেটা করা হবে বা যেটা করা হয়, হুইচ ইজ ডান, এরকমভাবে যেটা করা হয়। তো এইরকমভাবে জিনিসগুলো আসবে। তো এখানে মেন কী
কীরকম টাইপের হচ্ছে সেটা দেখে নেওয়া হলো, দিয়ে তারপরে কনটেক্সট অনুযায়ী ট্রান্সলেশন হবে। যেমন একটা উদাহরণ হচ্ছে যে এটা ইয়েতে আছে, মজ্জিমা পটিপদা, ধর্মচক্র প্রবর্তন সূত্র ট্রান্সলেশনে আছে। মজ্জিমা পটিপদা, পটিপদা মানে হচ্ছে পথ বোঝায়। এটা এসেগুলো তো মোটামুটি অনেকে পড়েছ, 25-26 বিয়ের দিকে এসেগুলো আছে, তাতে মধ্যমে পটিপদা আছে। ট্রান্সলেশন করে দ্য মিডিল পাথ, ক্যাপিটাল করে যেহেতু এটা মানে অষ্টাঙ্গিক মার্গকে বোঝায়, দ্য মিডিল পাথ। এবার মধ্যমা পটিপদা সেবিতব্য, বা এটাকে আরও সহজ করে বলছি আচরিতব্য, সেম মিনিং। আচরিতব্যা হচ্ছে তার কারণ এটা স্ত্রীলিঙ্গ, এটা ওই জন্য অ্যালাইনমেন্টে আসে। তো দ্য মিডিল পাথ এটা কী হবে, যেটা আচরণ করা উচিত, হুইচ শুড বি প্র্যাকটিসড। বা ফলোড করা যায় অনেক সময়। এবারে এইটা যখন হলো, এই কমপ্লেক্সে না রাখলে এ হবে যে সেবিতব্যা। এবার এর অ্যালাইনমেন্ট এখানে মানে অ্যালাইনমেন্ট না, মানে কী বলবো, এর সাথে কানেক্টেড হচ্ছে পব্বজিতেন, বাংলায় লিখি পব্বজিতেন। পব্বজিত মানে যে সন্ন্যাসী, তো ওটা একটু টিপিক্যাল ট্রান্সলেশন হয় গন ফোর্থ বলে, সেটার দরকার নেই। কিন্তু সন্ন্যাসী মানে যদি ওই অ্যাসেটিক বা ভিক্ষুই যদি বলা হয়, মঙ্ক, বাই এ মঙ্ক, তো শুড বি প্র্যাকটিসড বা ফলোড বাই এ মঙ্ক। দ্য মিডিল পাথ, মধ্যমা পটিপদা তথা পব্বজিতেনা সেবিতব্যা বা আচরিতব্যা, দ্য মিডিল পাথ হুইচ শুড বি প্র্যাকটিসড বা ফলোড বাই দ্য মঙ্ক, বা এটা অ্যাকচুয়ালি টিপিক্যাল গন ফোর্থ বলে ট্রান্সলেশন করে, যে আগিয়ে গিয়েছে, বা এটা সন্ন্যাসী প্রব্রজিত অর্থেও করা যায়। কিন্তু এইখানে এই জায়গাটায় ফ্লুয়েন্ট হতে হবে, এবং সেটা ফ্লুয়েন্ট হওয়ার একটাই সেটা হচ্ছে যে এইখানে যেগুলো দেয়া আছে এইগুলোকে এরকম করতে পারো। দাতব্য মানে শুড বি গিভেন, বা গন্তব্য শুড বি গন, এরকমভাবে দেখতে হবে। ইউজ হয়, খুব যে হয় তা না, কিন্তু থাকে। এবার ট্রান্সলেশন যেহেতু আনসিন থাকে, কোনখানে যে কোনটা আসবে তা কোনো বলা যায় না। অলরেডি এবং বুত্তে বা এই যে মধ্যমা পটিপদা সেবিতব্যা, পব্বজিতেন সেবিতব্যা, এগুলো সালের কোশ্চেনে আছে। মানে তোমাদের সিলেকশানে যেগুলো দেয়া হয়েছে 29 পরবর্তী ক্লাসে, সেখানেও এগুলো আছে। আর অবভিয়াসলি এখানে এই যে কম্বিনেশান যেগুলো আসে এইগুলোকেও দেখবে, মানে এইখানে এইগুলোকে ট্রান্সলেশন করবে, যে নরেন ধম্ম পালনীয়, নরেন বাই দ্য ম্যান, ধম্ম হচ্ছে দ্য ডকট্রিন, পালনীয় মানে শুড বি ফলোড। তারপরে দ্য ডকট্রিন শুড বি ফলোড বাই দ্য ম্যান। সো নরেন পালনীয়ং ধম্মং শিক্ষতি, সো শিক্ষতি হি লার্নস, সো ধম্মং শিক্ষতি হি লার্নস দ্য ডকট্রিন, সো নরেন পালনীয়ং ধম্মং শিক্ষতি। এইখানে গিয়েই একটা ইয়ে তৈরি হলো, হি লার্নস দ্য ডকট্রিন হুইচ শুড বি ফলোড বাই দ্য ম্যান, মানে এই হুইচ শুড বি ফলোড বাই দ্য ম্যান এইটা এবার ঘুরছে। সো নরেন পালনীয়েন ধম্মেন ইয়ানং লভতি, সো লভতি হি অ্যাচিভস, সো ইয়ানং লভতি হি অ্যাচিভস নলেজ, সো ধম্মেন ইয়ানং লভতি হি অ্যাচিভস নলেজ বাই দ্য ডকট্রিন, সো পালনীয়েন ধম্মেন ইয়ানং লভতি হি অ্যাচিভস দ্য নলেজ বাই দ্য ডকট্রিন হুইচ শুড বি ফলোড। আর নরেন এড করলে সো নরেন পালনীয়েন ধম্মেন ইয়ানং লভতি হি অ্যাচিভস দ্য নলেজ
ফ্রম দ্য ডকট্রিন হুইচ শুড বি ফলোড বাই দ্য ম্যান নট হিম। এই একটা 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 করে মানে ট্রান্সলেশনগুলো হচ্ছে, এবং এইটা কিন্তু অভ্যাসের বিষয়। তো ট্রান্সলেশনে যাবার আগে একটা তো হচ্ছে এই ক্লাসের সাথেই যে কন্টেন্ট আছে সেখানে আমি মৌখিকভাবে বলে দিচ্ছি যে এইটা এইভাবে অভ্যাস করবে, এটা প্রথম এইগুলো আগে করবে। সেকেন্ড লেভেলে হচ্ছে এই যে ইন্ট্রোডাকশন টু পালি প্র্যাকটিস হচ্ছে, ওইখানে আবার গিয়ে এই প্রেজেন্ট পাস্ট ফিউচার পার্টিসিপেল হেন তেন এইগুলো ওখানে বেশ ভালো ভালো ট্রান্সলেশন আছে, সেখানে একটা অভ্যাস হবে এবং সেখানে ছোট ছোট সেন্টেন্স আছে। প্যারাগ্রাফ ট্রান্সলেশন যখন শুরু হবে তখন কুল কিনারা পাবে না যদি এই প্রিভিয়াস জিনিসগুলো না থাকে। তো ক্লাসের জিনিসগুলো কিছুটা আমি দেখিয়ে দিচ্ছি, সেটা বাড়িতে অভ্যাস করবে। তো আমি কিছু কিছু জায়গায় হোমওয়ার্ক হিসেবে লিখে দেবো, সেগুলো সবচেয়ে ভালো লিখলে সেটা যদি সময়ে না কুলায় তাহলে অন্তত মুখে মুখে পড়বে, যেমন ওই যে নর ভাষন্ত নরা ভাষন্তা এরকমভাবে যেগুলো বলা হলো। আর ইন্ট্রোডাকশন টু পালিটা তো মোটামুটি ক্লাসের শেষে আমি পড়াচ্ছি। আর বাড়িতে যদি নিজেরা ওটা ট্রান্সলেশন করতে পারো তো ভালো, অথবা মৌখিকভাবেও পড়ে দেখতে পারো, যে কিছুটা চেষ্টা করে দেখলে ক্লাসে তো এগুলো মিলিয়ে দেওয়া হচ্ছে বা রেকর্ডিংস আছে সেখান থেকে ওটাকে চেক করে নিতে পারো। তো এইভাবে এগুলোকে দেখবে, এই ট্রান্সলেশনগুলো করবে নিজেদের মতন করে। আর এখানে যেগুলো স্যাম্পল আছে এগুলোকে ইংরাজি করার চেষ্টা করবে। এবারে তো ট্রান্সলেশন কীভাবে হবে অলরেডি আমরা দেখলাম যে শুড ফুড দিয়ে ট্রান্সলেশন হচ্ছে। তো শুড, হ্যাভ, মাস্ট, অট, টু বি দিয়ে তারপর পাস্ট পার্টিসিপেল এইরকমভাবে অনুবাদ হবে। আর এর যে ক্রিয়াটির অর্থ সেটা সপ্তমী বিভক্তির অনুরূপ হয়। সপ্তমী মানে এটা যেটা ওই গচ্ছেইয় গচ্ছেইয়ুম গচ্ছেই আসে ওটার কাছাকাছি, কেন ওখানে ওই শুড উড দিয়ে এগুলো হয়। তবে মানে যেটা অলরেডি আমরা দেখলাম যে এই যে পালনীয় ধম্ম, পালনীয়েন ধম্মেন, মানে এই যে সমবিভক্তিতে চলছে মূল যে বিশেষ্যকে, সেই ব্যাপারটা এখানে হয়। আচ্ছা, এখানে কিছু দেওয়া হয়েছে স্যাম্পল, যে ভাব বাচ্চ মানে প্যাসিভ ভয়েসে ইউজ হচ্ছে, যেমন তে বো ভাবে তব্য। তে মানে হচ্ছে দে, মানে শো তে যেটা। বো মানে হচ্ছে এটা হচ্ছে তুম্ভ শব্দের রূপ। তুম্ভ শব্দের হয় যে তে বো হয় না, মানে তয়া তে, আর হচ্ছে তুম হে হি বো, বা তব তুই হং তে, তুমহা হং বো। এই যে তে বো একটা করে এক্সট্রা ফরমেশন হয়, সেই বো এটা, বাই ইউ, এই যে এইটা। বা এবং মে সুতং যখন বাই মি, মে মানে আমার দ্বারা, এই তে মানে মানে বাই ইউ, আর এই তে হচ্ছে এইটা, মানে বো হচ্ছে এইটা, আর এইটা হলো এইটা শোতে। শো গচ্ছতি তে গচ্ছন্তি, হি গোজ দে গো, আর এটা যে বো হচ্ছে বাই ইউ, এটা হচ্ছে ইকুয়ালস টু তুম হেই যেটা হয়। তো দিস মানে দে বাই ইউ, আর বো মানে এটা হলো, আচ্ছা ভাবে তব্বা মানে হচ্ছে মাস্ট বি ডেভেলপড। এ আগের দিনে পজিটিভের ছিল, ওখানে থেকে ভাবে মানে ভাবেতি বলে একটা ক্রিয়া ছিল পজিটিভে, টু ডেভেলপ বোঝায়, এটা পরে পরে প্রয়োগ পাবে, টু কালটিভেট বা ডেভেলপ বোঝায়। মাস্ট বি ডেভেলপড, শুড বি ডেভেলপড, এরকমভাবে এটা হচ্ছে, মানে ভার্বের থার্ড ফর্ম একটা বি ভার্ব আসছে, আর হচ্ছে এই শুড এইসবগুলো হচ্ছে, মানে মোডাল ভার্বে যেগুলো। থুপ কাতব্য তারপরেরটা, থুপ প্যাগোডা বলছে, কাতব্য হচ্ছে শুড বি বিল্ড, মানে তৈরি করা উচিত। ইমিনা পরিয়ায়েন বেদিতব্যা, ইমিনা মানে হচ্ছে এটা ইম শব্দের রূপ, বাই দিস, বাই ইন দিস ওয়ে বলে এখানে ট্রান্সলেশন করা হচ্ছে। পরিয়ায়েন, আচ্ছা এটা অ্যালাইনমেন্টে আসে, ইমিনা পরিয়ায়েন এই পর্যায়ের দ্বারা, পর্যায় অর্থে প্রসেস বোঝাচ্ছে, প্রসেস ওয়ে। তো ইন দিস ওয়ে এটা অনেক সময় বাই দিস ম্যানার এরকমভাবে ট্রান্সলেট করে। বেদিতব্য, বেদিতব্যটা হচ্ছে এইটা ট্রান্সলেশন হচ্ছে শুড বি
অ্যাসার্টেন্ড, জানা উচিত, শুড বি নোন, এক্সপিরিয়েন্স, এরকম রিয়েলাইজড, এরকমভাবে অনুবাদ হবে। আর ইট যেটা আছে, ইটটা ট্রান্সলেশনে নেই, এটা এখানে মানে যেহেতু মানে এটা তৃতীয়া আছে, এটা তৃতীয়া আছে, এটা ফার্স্ট এতে আছে, তো শুড বি রিয়েলাইজড কোনটা, ওই জন্য ইটটা এখানে বসানো হয়েছে এক্সট্রা, নাহলে সাবজেক্ট পাওয়া যাবে না। তারপর হচ্ছে কথং পটিপজ্জিতব্য, এগুলো সব টেক্সুয়াল ট্রান্সলেশন আছে। কথং মানে হচ্ছে হাউ, পটিপজ্জিতব্যং এর মূল ক্রিয়াপদ হচ্ছে পটিপজ্জতি। এটা বোধহয় আগে কোথাও একটা ছিল, মানে ফলো করা বোঝায়। তো পটিপজ্জিতব্য শুড বি ফলোড। তো হাউ শুড ওয়ান, আচ্ছা প্রসিড বলে দিয়েছে, শুড ফলোড বললেও চলে, যে কীরকমভাবে ফলো বা প্র্যাকটিস কীরকম হয়। এটা এক্স্যাক্ট যে জায়গায় আছে তো আমাদের বোধহয় পাঠ্যাংশের মধ্যে থাকবে, মানে পাঠ্য বলতে মহাপরিনির্বাণ সূত্র যে আছে তার পঞ্চম অধ্যায়ে আছে। এইটি আনন্দ মানে বুদ্ধের যখন পরিনির্বাণ হবে সেই সময়তে তিনি ওই মানে যে অন্তিম শয়নে আছেন, তখন আনন্দ জিজ্ঞাসা করছেন যে কথং ময়ং ভান্তে মাতু কামস্য পটিপজ্জাম বা পটিপজ্জিতব্যং, এরকম ছিল বোধহয়, যে স্ত্রীলোকের প্রতি কীরকমভাবে আচরণ করবে। তো বুদ্ধ তখন হচ্ছে অদর্শনং আনন্দা, কি মানে হে আনন্দ, দর্শনই করবে না, সন্ন্যাসীদের ক্ষেত্রে বলা বা ভিক্ষুদের ক্ষেত্রে। যাই হোক, তারপরে বেশ মজার, তো উনি বলছেন যদি দেখা করতেই হয়, তার ভিক্ষুরা ভিক্ষা গ্রহণ করতে যাচ্ছেন, তো তখন বলছেন যে কথা বলবে না, আর যদি কথা বলতে হয় তখন বলছে যে সতীন চৌকট্ট হবে, তখন মানে নিজের স্মৃতি বা মনকে যে সংযমের মধ্যে রাখবে। মোস্ট প্রবাবলি এটা ওইখানের সেকশনটাই এখানে তোলা হয়েছে। তারপরে মগ্গ গন্তব্য হতি, দ্য রোড হ্যাজ টু বি ট্রাভেলড, রাস্তাটা যাওয়া উচিত। মগ্গ খো মে গন্তব্য ভবিষ্যতে, মগ্গ হচ্ছে দ্য রোড, মে মানে হচ্ছে বাই মি, গন্তব্য হচ্ছে হ্যাভ টু বি ট্রাভেলড, আর ভবিষ্যতের জন্য উইল দেওয়া হয়েছে। এটাকে অর্থটা বাংলায় বুঝলে অনেক সুবিধা হবে, যে মার্গ যে আছে সেইটি আমার দ্বারা গন্তব্য হবে, মানে সেইটি আমার এক দ্বারা যাওয়া উচিত, এরকম অর্থ বোঝাচ্ছে প্যাসিভে। এইগুলো কেন চেঞ্জ করিনি, এটা কঠিন আছে। নমহি, এইটা হচ্ছে ন প্লাস অমহি, সন্ধি আছে। অমহি এর আগে বোধহয় কোনো একটা জায়গাতে ছিল, ওই কোনো একটা ছিল, 19 ক্লাসে ছিল। অস যে ধাতু আছে সেইটার রূপ আছে এটা, অথি সন্তি অসি অর্থ অস্মি অস্ম অমহি অম্ভ, এরকম হয়। সো অথি হি ইজ, তে সন্তি দে আর, অহ তং অসি ইউ আর, তুম হে অর্থ ইউ আর মানে প্লুরালে, অহং অস্মি বা অমহি দুটো হয়, স্বয়মটা ময় হয়, অস্মি অহং অস্মি। এর বাই ফর্ম আর একটা হয় অমহি, স্বয়মটা ময় হয়, বিস্ময় বিময় যে হয় সেই। অহং অমহি মানে আমি হই, তা এটা ন হয়েছে, ন অমহি, আই অ্যাম নট। উপসংক্রমিতব্য বি অ্যাপ্রোচড, আর কেনচি মানে হচ্ছে বাই এনি ওয়ান, কারোর দ্বারা। উপসংক্রমিতব্যং মඤ্যেয়, এই এত কঠিনটাও থাকে না, এখানে বেশ বেছে বেছে জিনিসগুলো আছে। অ্যাকচুয়ালি এগুলো ইন্ট্রোডাকশন টু পালিটি দিয়ে যেটা বলেছিলাম, এক একটা লেসনের বাংলা ভার্সন। তো উপসংক্রমিতব্যং মඤ্যেয়, মඤ্যেয় যেটা আছে এটা হচ্ছে মඤ্যতি একটা ক্রিয়াপদ হয়। এটাও মোটামুটি তোমাদের 19 ক্লাসের এক জায়গায় ছিল, সেটা মূল ধাতু হচ্ছে মন, পরিষ্কার করে লিখি মন, এই মনের সাথে জ অ্যাড হয়, একটা জ অ্যাড হওয়া ক্রিয়াপদ ছিল, তাহলে কী হবে মন্য, মন্য নয় জফলাটা কী হয় ইঙ্গয় ইঙ্গয়, তাহলে হলো ময়্য। এইটা হলো বেশ, মানে মনে করা, চিন্তা করা, টু থিঙ্ক,
আর ময়্যতি ময়্যন্তি ময়্যসি ময়্যথ ময়্যামি ময়্য, মানে সে মনে করে তারা মনে করে, আর সে চিন্তা করে তারা চিন্তা করে, এরকম চলছে। সপ্তমী বিভক্তি যদি নেওয়া হয় সো ময়্যেই, মানে হি মে থিঙ্ক বা হি শুড থিঙ্ক, হি ক্যান থিঙ্ক, সপ্তমী বিভক্তির যে অর্থ হয় সেই রকম। তো হি মে থিঙ্ক ইট, উপসংখ্য বিতম্ব, এই টু বি অ্যাপ্রোচড, উপসংখ্যমতে যাওয়া বোঝায় এরকম। তো এটা বেশ টিপিক্যাল জিনিসগুলো দিয়েছে। স্টিল মানে এটার চেয়ে মানে যেরকম বলা হলো যে এই ছকটা আছে বা 12 ক্লাস বা সংশ্লিষ্ট যেটা 11, 12, 13, ওখানে যে জিনিসগুলো আছে বা যে চার্টটা আছে সেইটাকে মোটামুটি যদি অভ্যাস করা যায়, এটা অনেকটা ডাইলিউট হয়ে যাবে। আচ্ছা, এটা অনেক সময় বিশেষণ হিসেবে ব্যবহার হয়, যেমন রমণীয় পর্বত, দ্য মাউন্টেন ইজ ডিলাইটফুল। এই রমণীয়টার এখানে ওই গ্রামাটিক্যালি ট্রান্সলেটেড না হয়ে ডাইরেক্ট এর একটা অর্থ প্রকাশ পাচ্ছে। রমণীয় মানে যে সুন্দর, ডিলাইটফুল মানে মনোরম, এই অর্থটা বোঝাচ্ছে। কোনো কোনো সময় কর্ম হিসেবে হয় পুরে বচনীয় বচ্ছা অবশ্য। পুরে মানে অগ্রে, বচনীয় মানে যেটা বলার কথা, পচ্ছা অবশ্য সেটা পরে বলছে। ট্রান্সলেট হচ্ছে অবচয়, এখানে ইউতে হচ্ছে অবচয়, এটা দেবে 20 ক্লাসে ছিল, মানে এক্সট্রা অতীতকালের ফরমেশন। সো অবচ, তে অবচুম, তং অবচ, তুমহে অবচুত্থ, অহং অবচম, ময়ং অবচুম, এরকম ছিল। সে বলেছিল, তারা বলেছিল, তুমি বলেছিলে, আমরা বলেছিলাম, আমি বলেছিলাম, আমরা বলেছিলাম। তো ইউ সেড, পং অবচ। আর এইখানে এই বইটির একটা গুরুত্ব এখানে হচ্ছে, যেহেতু ক্যানোনিক্যাল প্রোজ পোয়েট্রিতে প্রায়শই সাবজেক্ট মিসিং থাকে, সেই রকমভাবেই এগুলোকে তুলেছে। সাবজেক্ট এখানে নেই, তাহলে এটা তং উজ্জ আছে। তং অবস্থায় ইউ সেড, তুমি বলেছিলে। পচ্ছা লাস্ট, মানে পরে, কিন্তু কোনটা বলেছিলে, এই যে এখানে হচ্ছে অবজেক্ট বা কর্ম হিসেবে প্রয়োগ হচ্ছে। পুরে বচন, হোয়াট অট টু বি সেড ফার্স্ট বা বিফোর, পূর্বে যেটা বলার কথা সেটা পরে তুমি বলেছো, পশ্চাৎ বলেছো, এইটা বোঝাচ্ছে। আচ্ছা, এই মোটামুটি এখানে কমপ্লিট হলো। ইন্ট্রোডাকশন টু পালির ফোর্থ লেসন যেটা আছে, একটুখানি এর বিষয়বস্তুটা দেখে নেওয়া যাক। তো খুব একটা সেরকম নতুন কিছু না, কেননা 1 থেকে 20 ক্লাসের মধ্যে প্রায় সবই হয়েছে। এখানে অতীতকালের ডিফারেন্ট ফরমেশানগুলো এখানে বলছে। তার মধ্যে একটা জিনিস একটু দেখতে হবে, সেটা হচ্ছে যে উপসর্গ যেটা বলা হয়, মানে ধাতুর আগে কিছু জিনিস বসে। খুব সহজ উদাহরণ হচ্ছে এই যে গচ্ছতি, গচ্ছতি, এই আটা হচ্ছে উপসর্গ। এরকমই পড়া অপসং, এরকম পালিতে বলছে, বাংলায় যেটা তোমরা অনেকে বাংলা ব্যাকরণে পড়েছো, পড়া অপসং, নি অবং, দূর বিহতি শ্রুতি ইত্যাদি। তো সেগুলোও কিছু কিছু ব্যবহার হয়, এবং সেগুলো অনেক ক্ষেত্রে ধাতুর যে অর্থ, মেন ভার্বের মিনিংকে চেঞ্জ করে। যেমন গচ্ছতি বা গমন মানে যাওয়া বোঝায়, আগমন মানে হচ্ছে আসা বোঝাচ্ছে। কিন্তু অবগচ্ছতি বা যে অবগত শব্দটা হয়, অবগত মানে কি জানা, নির্গত মানে বাহির হওয়া। তো এরকম বহু অর্থের পরিবর্তন হচ্ছে। তো এইখানে যে প্রসঙ্গটা আসছে সেটা হচ্ছে অদ্যতনী, মানে অতীতকাল যেটা হয়, অতীতকালে উপসর্গের সাথে অটা সন্ধিবদ্ধ হয়। মানে এখানে মূল যেটা বিষয় হচ্ছে, ধরা যাক নিষিদতি, নিষিদ্ধ হচ্ছে ক্রিয়াপদ, এই নিটা হলো উপসর্গ। তাহলে এর যখন অতীতকালে যে অটা আসে না, এইটা এর আগে বসবে না, এটা ধাতুর আগেই বসবে। ধাতুর আগে বসলে নিয়ের পরে হবে অ। এবার এখানে অ্যাকচুয়ালি এটা প্রয়োগ হয় না, কিন্তু এই যে উদাহরণটা দিয়েছে সেটা হচ্ছে প বিশতি, প প্লাস বিশদ, প্রবেশ করা। তো এই অটা মানে এক্সট্রা যে আসে অতীতকালে, এটা এইখানে আগে আসবে না, এটা আসবে ধাতুর আগে, তার মানে এইখানে। পয়ের সাথে অটা যখন হবে, এটা সন্ধি হয়ে গেল পা, পা বিষ, এটা হলো রুট। এবারের অতীতকালে পাবিসি পাবিসিংসু, মানে সো পাবিসি তে পাবিসিংসু,
তং পাবিসি তুমহে পাবিসিদ্ধ, অহং পাবিসিং ময়ং পাবিসিং। হি এন্টার, দে এন্টার, এরকমভাবে অর্থ হচ্ছে। আর যেখানে অটা আসে না, অটা তো ভ্যারিয়েন্ট, আসতেও পারে নাও আসতে পারে, তাতে কোনো ব্যাপার নেই। যেমন নিষিদ্ধির ক্ষেত্রে আসছে না। উপসংকম যে আছে, উপসংকমিত কোনো মতেই হবে না। আর উপসংক অমি, মানে অকমি, কমটা হচ্ছে ধাতু, সেখানেও আসবে না। তো অযতনই যে হয়, তার যে ধাতুমূল বা স্টেম, মানে যে স্ট্রাকচার, সেটা 3 রকম হয়। এটা ভালো করে মনে রাখবে। ও স্টিল 20A ক্লাসেতে এর থেকে বেশি জিনিস দেয়া ছিল। তো একটা হচ্ছে বর্তমান কালের যে রূপ হয় সেটা স্ট্রাকচার, যেমন উপসংকমতি। এই উপসংকম একটা স্ট্রাকচার হচ্ছে, এইটা দিয়ে অতীতকাল গঠন হচ্ছে। উপসংকমি, উপসংকমিংসু। ধরো গচ্ছ, তি, তো গচ্ছ দিয়ে হলে গচ্ছি গচ্ছিংসু। খাদতি, খাদ দিয়ে হলে খাদি খাদিংসু। তারপরে ধরা যাক জানাতি, জানি জানিংসু। কিনাতি কিনি কিনিংসু। গণহাতি গণহি গণহিংসু। এইরকমভাবে চলছে। তো প্রেজেন্ট টেন্সের যে ফরমেশন হয় সেটাকে অনুসরণ করছে। অর্থাৎ লাস্টে এইগুলো হচ্ছে ই ইংসু, ই ইত্থ, ইং ইম্ভ। এইখানে এই ইমহা ইমহা, এইখানে এই সাইনটা আছে, এটা বোঝাচ্ছে। আর এর মাথায় চাঁদটা দিলে এইটা হর্ষস্বরের চিহ্ন, এটাকে ব্রিভ বলে, বিআরই ভি। তো এটা বোঝাচ্ছে, এইটা মানে বার থাকলে বোঝায়। আর এইটা দেয়া মানে এটা হর্ষও হবে, মানে দ্যাট ইজ, এটা ইমহা হবে, আবার ইমহও হবে, দুটো। যেখানে এইটা থাকবে সেখানে ডবল হবে, মানে উপসংক মিমহা, উপসংক মিমহ, দুটো। তো এখানে কিছু ক্রিয়াপদ দিয়েছে, এগুলোকে অভ্যাস করবে। এই যেটা বলে দিচ্ছে এটাকে নোট করে রাখবে। যেমন এখানে আসি, মানে সো আসি, হি ওয়াজ। তে আসতুম, আসিংসু, দে ওয়ার। তং আসি তুমহে আসিত্থ, অহং আসি ময়ং আসিম। সো পক্কামি তে পক্কামিংসু, তং পক্কামি তুমহে পক্কামিত্থ, ময়ং, অহং পক্কামিং ময়ং পক্কামি, এবং অর্থসহ। সো পক্কামি হি ওয়েন্ট অ্যাওয়ে, তে পক্কামিংসু দে ওয়েন্ট অ্যাওয়ে, তং পক্কামি ইউ ওয়েন্ট অ্যাওয়ে। ঝাই মানে হচ্ছে হি মেডিটেটেড। সো ঝাই, হি মেডিটেটেড। তে ঝাইংসু, দে মেডিটেটেড। তং ঝাই তুমহে ঝাইত্য, অহং ঝাইং ময়ং ঝাইং। সো পুচ্ছি তে পুচ্ছিংসু, তং পুচ্ছি ইউ আস্ক, তুমহে পুচ্ছিত্থ, ইউ আস্ক প্লুরাল হচ্ছে, অহং পুচ্ছিং আই আস্কড। এইভাবে। তো এখানে যেগুলো আছে এগুলোকে মুখে মুখে পড়বে, খাতায়ও লিখতে পারো। তারপরে হচ্ছে যে যেটা চূড়াদিগণ বলা হয়। চূড়াদিগণ বলতে বেসিক্যালি যেটা অয় অ্যাড হয়, দিয়ে একটা স্টেম হয় না, দেশে তি, কথে তি, চড়ে তি, সেইটা, সেটা স্ট্রাকচার এখানে দিয়েছে। সো দেশে সি, মানে অতীতকালে কি হয়, সি অ্যাড হচ্ছে। তে দেশে সুং, তং দেশে সি, তুমহে দেশে সিদ্ধ, অহং দেশে সিং, ময়ং দেশে সিংহ, বা দেশে সিমহা। তো এইখানে কি অ্যাড হচ্ছে না, সি, সুং, সি, সিদ্ধ, সিং, সিংহ, সিমহা, দুটো। এবার এখানে কিছু ধাতু দিয়েছে, কথে সি। তাহলে এইখানে বেসিক্যালি কীরকম হবে, এই যে কথে সি, কথে সুং, কথে সি, কথে সিদ্ধ, কথে সিং, কথে সিংহ বা সিমহা। বাকি পরিদেবে সি, পরিদেবে সিং, পরিদেবে সুং, পরিদেবে সি, পরিদেবে সিদ্ধ, পরিদেবে সিং, পরিদেশে বিম হা, পরিদেবে সিমহা। আমন্তে সি, আমন্তে সুং, আমন্তে সি, আমন্তে সিদ্ধ, আমন্তে সিং, আমন্তে সিংহ, সিমহা। অর্থগুলোকে ওইভাবে করবে। সো আমন্তে সি, হি অ্যাড্রেস। তে আমন্তে সুং, দে অ্যাড্রেস। তং আমন্তে সি, ইউ অ্যাড্রেস। তুমহে আমন্তে, আমন্তে সিদ্ধ, ইউ অল অ্যাড্রেসড। অহং আমন্তে সিং, আই অ্যাড্রেসড। ময়ং আমন্তে সিংহ বা সিমহা, উই অ্যাড্রেসড। আর একটা এখানে দিয়েছে, এটাও 20A ক্লাসেতে ছিল, সেটা হচ্ছে যে যখন একটা সিলেবেল থাকবে ধাতু। তো যেমন কর ধাতু, সেইটা থেকে একটা কা স্ট্রাকচার হয়। আর যেহেতু অতীতকালের আগে একটা অ্যাড হয়, তাহলে এটা হচ্ছে কা, কিন্তু মূল ধাতুটা হচ্ছে একটা সিলেবেল আছে। তো সেইখানে কি হয়, অকাশি, অকংসু,
অকাশি, অকথ্য, অকাশিং, অকম হয়। এটা একটু কঠিন আছে কিন্তু ইউজ হয়, এটাকে পড়বে মোটামুটি। কীরকম স্ট্রাকচার অ্যাড হচ্ছে? সি অংশু, সি অর্থ, সিং অম্ভ, অম্হা। কিন্তু এখানে এই সিটা সব জায়গায় হচ্ছে না, কেবলমাত্র বর্তমানকালে হচ্ছে। তাহলে অকা যদি এরকম রূপ হয়, অকার জায়গায় অন্য ধাতু দেওয়া হচ্ছে। ধরো জানা, ঐয়াসি একটা রূপ হয়, সেটা বেশ কঠিন আছে। অদাসি সবচেয়ে সরল হবে। অদা, মানে দা হলো ধাতু, আগে অটা এসেছে, তাহলে দা হলো একটা সিলেবেল আছে, কি হবে? অদাসি। অ অনুস্বার সহায়সু হবে, অংশু। এবার অনুস্বার থাকলে কি, এটা আকারটা থাকে না, এই জন্য অদংশু হলো। অদাসি, অদা, তারপরে একটা থয় ধ হচ্ছে, তয়থ। তয়থ যুক্ত করা হচ্ছে, আকারটা থাকবে না, অদম্ভ। আর অদাসিং, এবারে অদা ময় হ যুক্ত করা আছে বলে আকারটা থাকবে না, তাহলে সিম্পল এই তিনটেতে এটা হর্ষ হয়ে গেছে। অদংশু, অদত্থ, অদম্ভ। বাকি যে ক্রিয়াগুলো এখানে দেয়া হয়েছে, অট্ঠাশি, অর্থংশু, অর্থত্থ, অর্থম্ভ। পহ পহংসু, পহত্থ, পহম্ভ। আরও কিছু কিছু ক্রিয়াপদ হয়, যেমন পায়াসি মানে চলে যাওয়া, নিয়াসি নির্গত হওয়া। এগুলো মহাপরিনির্বাণ সূত্রে কম বেশি পাবে। আর একটা হয় অইয়াসি, ইঙ্গয় আঁকা, এটাই চলে যাওয়া বোঝাচ্ছে, ওয়েন্ট অ্যাওয়ে। নিয়াসি মানে ওই সিমিলার, নির্গত হওয়া, চলে যাওয়া। অইয়াসি মানে জানা, মানে নিউ। তো কীরকম হবে? সো অইয়াসি তে অইয়ংসু, তং অইয়াসি তুমে অইয়ত্থ, অহং অইয়াসি ময়ং অইয়ম হ বা অমহা। সে জেনেছিল, তারা জেনেছিল, তুমি জেনেছিলে, তোমরা জেনেছিলে, আমি জেনেছিলাম, আমরা জেনেছিলাম। তো এখানে কিন্তু যেগুলো আছে দু তিনটে, বা যেগুলো লেখালাম কয়েকটা, এগুলোকে অভ্যাস করবে। হু ধাতু রূপ অহসি, এটাও জানা। অহসি, অহেসুং, অহসি, অহুয়ত্থ, অহসিং, অহুংহ। এগুলো দেখে রাখবে, ভালো করে পড়লে বা মুখস্থ করলে তো আরোই ভালো। এখানে আরও কয়েকটা দেয়া আছে, সেটা হচ্ছে, এটাও ওই 20 ক্লাসে ছিল। অহু, অহু মানে সো অহু হি ওয়াজ, তে অহু বা হুং দে ওয়ার, এরকমও কিছু কিছু ক্ষেত্রে প্রয়োগ হয় পোয়েট্রিতে। আর অযথনী অনুবাদে যেটা বলেছে, এটা তো তোমাদের ওই আগের বোধহয় 23 ক্লাসেতে বলা হয়েছিল, যে অতীতকালটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট পারফেক্টে অনুবাদ করা যায়। বাকি খুব একটা বিষয় নয়। আর এখানে ভোকাবুলারিগুলো দেখে নেওয়া যায়। অথ মানে হচ্ছে দেন, এটা জানো যে তারপর, জাতক ট্রান্সলেশনে ছিল। এর্থ মানে হচ্ছে এখানে, হিয়ার। ইতি বা তি মানে হচ্ছে কোটেশনের সাইন, দিস বা দাস বোঝায়, দ্যাট বোঝায়। খো মানে হচ্ছে ইন্ডিট বোঝায়। চ মানে হচ্ছে অ্যান্ড, তদা হচ্ছে দেন, নামা হচ্ছে বাই নেম। ভূত পুব্বং হচ্ছে ফর্মালি, ওয়ান্স আপন এ টাইম। সচে মানে হচ্ছে ইফ। কুমারও হচ্ছে বয় বা প্রিন্স বোঝাচ্ছে। পুরোহিত হাই প্রিস্ট বোঝাচ্ছে। প্রাইম মিনিস্টার এটাও এখানে দিয়েছে। মানব হচ্ছে বয় বা ইয়ং প্রিস্ট, যুবক ব্রাহ্মণ। রাজপুত্র হচ্ছে প্রিন্স, সহায়ক হচ্ছে ফ্রেন্ড। খুব বেশি নেই এখানে, এবার অনুবাদগুলো একটু চেষ্টা করে দেখা যায়। উপাসকা নিষিদিংসু। উপাসকা হচ্ছে উপাসক, উপাসকা মানে লে ফলোয়ার বা লে ডিসাইপল, তার প্লুরাল হচ্ছে লে ডিসাইপলস বা ফলোয়ার্স। নিষিদিংসু এটা সিম্পল, নিষিদি নিষিদিংসু বসেছিল, স্যাট ডাউন। দ্য লে ডিসাইপলস বা ফলোয়ার্স স্যাট ডাউন। এটা মহাপরিনির্বাণ সূত্রে একটা অংশ। মানে এই যে ছোট ছোট সিলেকশনগুলো আছে না, এগুলো সবই টেক্সচুয়াল। এই কারণেই এই বইটির এত গুরুত্ব।
এবং মোটামুটি 4-5 অনুশীলনী পর্যন্ত যদি কেউ নিজে থেকে করো, ইভেন ক্লাসে পড়ানো হচ্ছে তারপরে একটু বাড়িতে নিজে থেকে চেষ্টা করো, নিজে থেকে যদি মানে এক্সারসাইজগুলো করো, মোটামুটি মানে ট্রান্সলেশনের যে স্ট্রাকচারটা একদম পরিষ্কার হয়ে যাবে, যে কীরকমভাবে অনুবাদ করতে হবে। এবং কাইন্ড অফ এই বইটি না করলে টেক্সচুয়াল ট্রান্সলেশন যে প্যারাগ্রাফ থাকে সেগুলো কোনোভাবেই হবে না। মানে ওই আধুনিক পালি ভাষা শিক্ষা, পালি প্রাইমার, এরকম বহু বই আছে, এই বইগুলো পড়লে ওই ট্রান্সলেশন করা যাবে না আনলেস এই বই থেকে করা হয়। নেক্সট দেখা যায় ভূত পুব্বং, মানে এই যেটা আমরা পড়লাম পূর্বে, ফর্মালি ইন দ্য পাস্ট। রাজা দিশম্পতি, লাইনটা নিচে চলে এসেছে, যেটা এখানে হবে কিং দিশম্পতি, এটা একজনের নাম, ক্যাপিটাল আছে এই জন্য, নামও অহসি। আচ্ছা, কিং দিশম্পতি বাই নেম, এইখানটাকে এইভাবে করতে হবে। আর অহসি মানে হচ্ছে ছিল, ওয়াস। এবার ট্রান্সলেশনটা একটু হবে যে ইন দ্য পাস্ট দেয়ার ওয়াজ এ কিং দিশম্পতি বাই নেম, দেয়ার ওয়াজ এ কিং নেম দিশম্পতি, ঘুরিয়ে ফিরে যেটা করা যায়। এইটা অ্যাকচুয়ালি এই ভূতপুব্বং থেকে এইটা একটা শুরু হচ্ছে, এটা মহাগোবিন্দ সূত্রের অংশ, মানে এটা একটা ছোটোখাটো প্যারাগ্রাফ বলা চলে। তারপরে রেণু নাম কুমার পুত্র অহসি, রেণু হচ্ছে নাম, যে রেণু এইখানে মূর্ধন্য হবে, নাম বাই নেম, কুমার ও প্রিন্স, পুত্র অহসি সন ওয়াস, সাজিয়ে নিলে কী হবে, বা বাংলায় যদি এটাকে করা, রেণু নামে রাজপুত্র পুত্র ছিল। তো দ্য প্রিন্স রেণু বাই নেম ওয়াজ সন, ওয়াজ হিজ সন, মানে ওই যে দিশম্পতি রাজার কথা হলো তার ছেলে ছিল রেণু। গোবিন্দ নাম ব্রাহ্মণ, গোবিন্দ বাই নেম, এই গোবিন্দটা এখানে অ দিয়ে লিখতে হবে, মানে বিভক্তি ছাড়া যে রূপটা হয় সেইটা। গোবিন্দ বাই নেম ব্রাহ্মণ, ব্রাহ্মীণ, পুরোহিত অহসি, এর প্রাইম মিনিস্টার বলছে বা হায়ার প্রিস্ট বলা যায়। তো দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ এ ব্রাহ্মীণ নেম গোবিন্দ। জ্যোতিপাল নাম মানব পুত্র অহসি, এইটা হচ্ছে এই ব্রাহ্মণের ছেলে। তো জ্যোতিপাল নাম বাই নেম মানব ইয়ং ব্রাহ্মীণ পুত্র অহসি ওয়াজ সন, দ্য ইয়ং ব্রাহ্মীণ নেমড জ্যোতিপাল ওয়াজ হিজ সন, তার ছেলে ছিল। এই হিজটা কিন্তু এখানে এক্সট্রা অ্যাড হচ্ছে, এখানেরও হিজটা, এটা অনুবাদটা আরও পরিষ্কার করার জন্য। এবারে রেণু চ রাজপুত্র জ্যোতিপাল চ মানব, রেণু দ্য প্রিন্স আর জ্যোতিপাল দ্য ইয়ং প্রিস্ট, সহায়া অহেসু, অহেসু হচ্ছে ওয়ের ছিল, আর সহায় মানে ফ্রেন্ড ছিল, প্লুরাল হলে ফ্রেন্ডস। প্রিন্স রেণু অ্যান্ড ইয়ং প্রিস্ট বা ব্রাহ্মীণ জ্যোতিপাল ওয়ের ফ্রেন্ডস। অথ খো, অথ মানে হচ্ছে দেন, খোটা আলংকারিক আছে, ইন্ডিড বলে দেন ইন্ডিড, মানে তখনই। গোবিন্দ ব্রাহ্মণ কালং আকাশী, গোবিন্দ ব্রাহ্মণ দ্য ব্রাহ্মীণ গোবিন্দ, কালং আকাশী, এটা আগে একাধিক জায়গায় পড়েছে, মৃত্যুবরণ করে, ডায়েট। দ্য গোবিন্দ দ্য ব্রাহ্মীণ বা দ্য ব্রাহ্মীণ গোবিন্দ ডায়েট, দেন, তখন। রাজা দিশম্পতি পরিদেবেশী, পরিদেবেতি দেখো গ্রাইক বলে একটা ভার্ব ছিল, ওই যে দেশেশি, ওইখানটায় ভার্বটা দেয়া ছিল, কথেশি পরিদেবেশী আমন্তেশি, তিনখানা ছিল স্যাম্পেলে। তো পরিদেবেশী মানে হচ্ছে গ্রাইভড, গ্রিভড বোধ হয় প্রোনাউন্সিয়েশনটা। তো কিং দিশম্পতি গ্রিভড, এটাই মহাগোবিন্দ সূত্রের অংশ। আর এই যে দীর্ঘনিকায় সেকেন্ড ভলিউমের এই রকম পেজ নাম্বার এটা আছে। তো এখানের যে ট্রান্সলেশনগুলো সেগুলো কিন্তু এই যে এটাও হচ্ছে কূটদন্ত সূত্রের একটা অংশ। এবং তদা আসি, এবং মানে হচ্ছে দাস, তদা মানে হচ্ছে দেন, আসি মানে হচ্ছে ছিল, হয়েছিল। তো দেন ইট ওয়াজ দাস, সিম্পল ট্রান্সলেশন।
আর নিচে যে ট্রান্সলেশনটা আছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাকচুয়াল যে পালি টেক্সট সোসাইটির ট্রান্সলেশন যেটা স্ট্যান্ডার্ড সেইটা দেওয়া আছে, দিস ইজ হাউ ইট ওয়াজ, যে এইরকম ছিল, স্টিল এই মিনিংটা এখানে বজায় থাকছে। ইংরাজি থেকে পালি অনুবাদ, দ্য প্রিস্ট ওয়েন্ট অ্যাওয়ে, দ্য প্রিস্ট হচ্ছে ব্রাহ্মণ, ওয়েন্ট অ্যাওয়ে একবারে হচ্ছে চলে যাওয়া। তো ওইখানেই পক্ষমতি ক্রিয়াপদটা ছিল, সেটা এখানে দিয়েছে পক্ষামি, ব্রাহ্মণ পক্ষামি। এটাকে কেউ গচ্ছি বা উপসংক্রমী করলেও খুব একটা যে ভুল হবে তা না, দ্য ব্রাহ্মণ উপসংক্রমী, ব্রাহ্মণ গচ্ছি, এরকম। দ্য ফর্চুনেট ওয়ান মানে ভগবা, এন্টার্ড প্রবেশ করা বোঝায়, হচ্ছে পাবিসি, ওই যে যেটা এতে ছিল ওখানে। দ্য ভিলেজ হচ্ছে অবজেক্ট আছে গামন। এবার এন্টার্ড যেটা আছে এটাকে ধরো কারোর এই পাবিস টাবিসি মনে নেই, তাহলে এটা প্রবেশ করা এরকম বলা যায়, প্রবেশং দন্তস্ব নয়, মানে এটা দন্তস্ব হচ্ছে, করতি থেকে অতীতকাল করে করি, তাতে ভগবা প্রবেশং করি মানে গামং প্রবেশং করি, গ্রামেতে প্রবেশ করলে, এরকমভাবেও অভ্যাস করতে পারো। দ্য সান ওয়াজ সো কল্ড, সন হচ্ছে, আচ্ছা এইখানটা, এইখানে আসবে, এটা ভুলবশত নিচের লাইনে চলে গেছে। দ্য সন ওয়াজ কল্ড উত্তর, দ্য সন হচ্ছে পুত্র, ওয়াজ হচ্ছে অহসি, কল্ড বলতে এখানে এই নামটা প্রয়োগ হচ্ছে, বাই নেম, উত্তর। এবার এটাকে সাজালে হচ্ছে পুত্রহসি নামও উত্তর, এরকম নয়, মানে উত্তর নামে পুত্র ছিল, তো উত্তরও নামও পুত্র অহসি, এটা হচ্ছে বাংলার মতো সাজিয়ে নিতে হবে, উত্তরও নামও উত্তর নামে পুত্র ছিল। বা এটাকে যদি ইংরাজিটা যে আছে, দ্য সন ওয়াজ কল্ড উত্তর, যে পুত্রকে উত্তর বলা হতো বা উত্তর নামে পুত্র ছিল, এইরকমভাবে বাংলায় করে নিয়ে ওটাকে তারপর পালি করা যায়। তারপর হচ্ছে দ্য ফর্চুনেট ওয়ান অ্যাড্রেসড আনন্দ, ফর্চুনেট ওয়ান হচ্ছে ভগবান, অ্যাড্রেসড হচ্ছে আমন্ত্রিসি, ডেকেছিল কাকে, অ্যাড্রেস আনন্দ, এটা কিন্তু অবজেক্ট আছে, অবজেক্ট মানে এটা দ্বিতীয় হবে, অং হবে, আনন্দ, তো ভগবা আনন্দং আমন্ত্রেসি সাজিয়ে নিলে, এটা দেখবে মহাপরিনির্বাণ সূত্র যখন পড়বে, ভগবা আয়স্বন্তং আনন্দং আমন্ত্রেসি, দ্য ব্লেসেড ওয়ান অ্যাড্রেস দ্য ভেনারেবল আনন্দ, আয়ুষ্মান মানে হচ্ছে ইয়ে, মানে সম্মানীয় ইয়ে হচ্ছে। তারপরে আই হ্যাভ টট, দেশেতি বোঝায়, তো দেশেতি থেকে হচ্ছে ওই ফার্স্ট পার্সনে হচ্ছে সো দেশেতি তে দেশে, সো দেশেসি তে দেশেসুং তং দেশেসি তুমে দেশেসিত্ব অহং দেশেসিং, মানে আই হ্যাভ টট। এবার এই ইংরাজি থেকে ডাইরেক্ট পালিটা কিন্তু তখনই আসবে যখন এটাকে প্র্যাকটিস করবে, বাংলা থেকে চলে আসবে, কারণ বাংলা এতদিন ক্লাস হয়েছে, আমি দেশনা করেছিলাম। আর ডক্ট্রিন হচ্ছে এখানে অবজেক্ট আছে, ধম্ম ডক্ট্রিনের জন্য যে পালিটা আছে, আর সেখানে দ্বিতীয় হলো ধম্মং, ধম্মং দেশে সিং সাজিয়ে নিলে হবে, এখানে একটা অহং দিয়ে দেওয়া যায়, অহং ধম্মং দেশে সিং। তারপর হচ্ছে দ্য নোবেলস অ্যাপ্রোচ দ্য প্রিন্স, দ্য নোবেলস হচ্ছে ক্ষত্রিয়া, অ্যাপ্রোচ হচ্ছে উপসংখ্যমিংসু গিয়েছিল, ক্ষত্রিয় উপসংক্রমী, ক্ষত্রিয়া উপসংক্রমিংসু। আর দ্য প্রিন্স, প্রিন্স হচ্ছে রাজপুত্র, এখানে আছে অবজেক্ট, দ্বিতীয় করে দিলে হচ্ছে রাজপুত্র, ক্ষত্রিয়া রাজপুত্তম উপসংক্রমিংসু সাজিয়ে নিলে, ক্ষত্রিয়া রাজপুত্রের কাছে গিয়েছিল। আই স্পোক দাস, আই স্পোক হচ্ছে অভাসিং, মানে স্পিকের পাস্ট কী হয়, সো অভাসী তে অভাসিংসু, তং অভাসী তুম হে অভাসিত্ব, অহং অভাসী ময়ং অভাসিংহ, তো অহং অভাসী, এখানে একটা অহং দিয়ে দেওয়া যায়। দাস মানে হচ্ছে এবং, অহং এবং অভাসিং। দ্য প্রিন্স ওয়েন্ট
ফোর্থ। দ্য প্রিন্স হচ্ছে রাজপুত্র। ওয়েন্ট ফোর্থ যেটা আছে দেখবে গো ফোর্থ বলে একটা ভার্ব ছিল ফার্স্ট বা সেকেন্ড লেসনে, মানে আগিয়ে যাওয়া। এটা হচ্ছে পব্যযতি যে ক্রিয়াপদ হয় সেইটা। বয়ে বয়ে জটা সিঙ্গেল তয় হস্যই, পব্যজ্যোতি না, মানে জটা পব ব ব আরে এটা হসন্ত হবে না, পব ব জ তি। এই পব ব জ, পব ব জ এটা হচ্ছে স্টেম। পব্বজ তি, পব্বজন্তি, পব্বজসি, পব্বজ থ, পব্ব চামি, পব্ব চাম। হি ওয়েন্ট, হি গো ফোর্থ, দে গোজ ফোর্থ, দে গো ফোর্থ, ইউ গো ফোর্থ, ইউ অল গো ফোর্থ, আই গো ফোর্থ, মানে আমি এগিয়ে যাই, উই গো ফোর্থ। অতীতকালে কী হবে? পব্ব জি, এই জয়ের সাথে লাস্ট সিলেবেলে সব কিছু পড়ে। পব্ব জি, পব্ব জিংসু, পব্ব জি, পব্ব জিত্থ, পব্ব জিং, পব্ব জিম। তো রাজপুত্র পব্ব জি, এইটুকুই আছে।